নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনি একজন গরিব হয়ে থাকেন, যদি আপনার নিজের কৃষি জমি থাকে যেটাতে আপনি চাষ করে নিজের জীবিকা নির্বাহ করেন, অথবা যদি আপনার জমি না থাকে, যদি আপনার নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, যেই ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনার আধার নম্বর লিঙ্ক করা থাকে, এরই সাথে ফোন নম্বর লিঙ্ক করা থাকে, তাহলে কিন্তু এই দুই শ্রেণীর মানুষদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 5,000 টাকার একটা কিস্তি ঢুকতে চলেছে। বন্ধুরা, আমাদের রাজ্য সরকার মমতা সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। বর্তমানে কৃষি বিভাগের আওতায় একটা নতুন ফর্ম বের করা হয়েছে। যদি আপনারা সেই ফর্মটিকে ডাউনলোড করে আবেদন করে আপনার অঞ্চল অফিসে জমা দেন, তারপরে কিন্তু প্রতি মাসে আপনারা 5,000 টাকা করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন। বন্ধুরা, সেই ফর্মটাকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় আপনার প্রধান পঞ্চায়েতের সই লাগবে, কোথায় অঞ্চল অফিসের সই লাগবে, সবটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। বন্ধুরা, ফর্মটা ফিল আপ করার পর জমা দেওয়ার সময় কিন্তু কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি আপনার জমা দিতে হবে। যেমন আপনার ভোটার কার্ডের জেরক্স কপি, এরই সাথে আপনার খতিয়ানের একটা কপি লাগবে, ব্যাংকের পাসবুকের একটা জেরক্স কপি এরই সাথে আপনার জমা করতে হবে। যদি আপনারা এই 5,000 টাকা প্রতি মাসে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান, তো অবশ্যই কিন্তু সবার আগে এই ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এই ফর্মটিকে যদি আপনারা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে যদি অঞ্চল অফিসে জমা দেন, তাহলে কিন্তু প্রতি মাসে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 5,000 টাকা করে ঢুকতে চলেছে। আসুন এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। আর এটাকে ডাউনলোড করার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। এরপরে সবার প্রথমে আছে আবেদনপত্রের নম্বর। এই নম্বরটা আপনার অঞ্চল অফিস থেকে এখানে বসিয়ে দেওয়া হবে। এরপরে অপশন আছে কৃষকের নাম। জমির দলিলে যার নাম থাকবে সেই নামটাই এখানে লিখতে হবে। এরপর জমির মালিকের পিতা বা স্বামীর নাম 2 নম্বরে আছে। এরপর জমির মালিকের জন্ম তারিখটা এখানে দিতে হবে। 4 নম্বরে আছে লিঙ্গ নির্ধারণ, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। এরপরে আছে কৃষকের ধরন, তিনি মালিক নাকি নথিভুক্ত ভাগ্যচাষী, সেটা আপনার হিসেবে আপনি সিলেক্ট করবেন। এরপর আছে 6 নম্বরে মোবাইল নম্বর। যেই মোবাইল নম্বরটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক থাকবে সেই মোবাইল নম্বরটাই এখানে দেবেন। তাহলে আপনার সুবিধা হবে, টাকাটা কখন ঢুকলো না ঢুকলো সমস্ত এসএমএসই আপনার মোবাইলেই পেয়ে যাবেন। এরপর যদি আপনার কেসিসি থাকে তাহলে হ্যাঁ অথবা না, আর থাকলে আপনি এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে পারেন। এরপর নিচে অপশন আছে যে আপনারটা যে জমি আছে, জমির ব্লক, মৌজা, এরই সাথে খতিয়ান নাম্বার, সমস্ত ডকুমেন্টস আপনার জমির দলিলেই পেয়ে যাবেন। সেটা দেখে দেখে আপনার এখানে ফিল আপ করতে হবে। এরপর নিচে আসি। নিচে এবার আপনার সবার প্রথমে লিখতে হবে যে আপনার কয় একর জমি আছে। এখানে অংশে লিখতে হবে 1 একর, 2 একর, এইরকম 1, 2 যেটা হবে আপনি সংখ্যাতে লিখে দেবেন। এরপরে আছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। এই জিনিসটা আপনি একদম ভালো করে দেখে নেবেন। যদি এখানে কোনো ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে না ঢুকে অন্য কারো অ্যাকাউন্টে ঢুকে যাবে। যেমন প্রথমে আছে অ্যাকাউন্ট নাম্বার, এটা একদম দেখে ভালো মতো করে এখানে লিখে নেবেন। এরপর আছে আইএফএসসি কোড, এরই সাথে ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম। এবার যদি আপনার অ্যাকাউন্টটা সেভিংস হয়ে থাকে তাহলে সেভিংসে ক্লিক করবেন, কারেন্ট হলে কারেন্টে ক্লিক করবেন। এরপরে নিচে আছে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই, যার নামে জমির দলিলটা আছে তার এখানে স্বাক্ষর বা টিপসই দিয়ে দেবেন। এরপরে যত তারিখে আপনি ফর্ম ফিল আপ করছেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। এরপরে একটা ছোট্ট ফর্ম আছে, এটা একমাত্র অফিসের জন্য, এটা অফিসের লোকও ফিল আপ করে নেবে। আপনি করলে আপনিও করতে পারেন। আবেদনকারীর নাম, জেলা, তার সমস্ত বাসস্থায়ী ঠিকানা, আর অন্য সরকারি সূচিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড যেটা আপনি জমা করবেন সেটা এখানে রাইট করে দিতে হবে। বন্ধুরা, ফর্ম ফিল আপ করার পর যখন আবেদনপত্রটা জমা দেবেন তখন আপনার আরও কিছু ডকুমেন্টসের জেরক্স কপি একই সাথে জমা করতে হবে। যেমন আপনার ভোটার কার্ডের জেরক্স কপি, সাম্প্রতিক পর্যায়ের জেরক্স কপি, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি, কেসিসি থাকলে কেসিসি পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি। এবার বন্ধুরা, এই সমস্ত কিছু করার পরে যদি আপনি আপনার নমিনি অ্যাড করতে চান তাহলে নিচে অপশান পেয়ে যাবেন, নমিনির নাম দেবেন, নমিনির সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা দিতে হবে, নমিনির পিতা বা স্বামীর নাম সেটা দিতে হবে, নমিনির জন্ম তারিখ এখানে দিতে হবে, এরই সাথে নমিনির অভিভাবকের নাম এখানে লিখতে হবে যদি তার 18 বছরের নিচে হয়। এরপরে নিচে আপনার একটা সইয়ের সহ আপনার যেই তারিখে ফর্ম ফিল আপ করছেন সেটার ডেট দেবেন। এরপর আপনি অঞ্চল অফিসে গিয়ে আপনার এই ফর্মটা জমা দিলে কিন্তু প্রতি মাসে 5,000 করে আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে।